ঈদের খুশি যখন দেশ জুড়ে, তখন সাতক্ষীরার কয়েক হাজার মানুষের ঘরে কান্না। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৮-১০টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী ১৫,০০০-এরও বেশি মানুষ। প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের অভিযোগ সময় মতো পদক্ষেপ না নেওয়ায় আজ তারা সর্বশান্ত। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ৩১ মার্চ সকালে আনুলিয়ার বিছট গ্রামে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে বিছট, বল্লভপুর, নয়াখালী সহ অন্তত ৮টি গ্রাম প্লাবিত হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে তারা এখন রাস্তায় অবস্থান করছেন। আমাদের খুব দুরবস্থা, আমরা ঘর দরজা সব চলে গেছে, আমরা রাস্তার উপরে এসে রয়েছি। আমাদের জিনিসপত্র, মাল জিনিস সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাড়ি সব ভেঙে চুরে যাচ্ছে, ডুবে গেছে, এখানে থাকার কোনো প্রবেশ নাই, তো আমরা মাল জিনিস নিয়ে অন্য জায়গায় অবস্থান করছি। আনুলিয়া ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী প্লাবনের ফলে প্রায় ৪,০০০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। ২০০ বিঘার বেশি চিংড়ির ঘের তলিয়ে গেছে এবং ৭০০ থেকে ৮০০ ঘরবাড়ি পানির নিচে। সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ জানিয়েছেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি ভয়াবহ। ঈদের ছুটির কারণে শ্রমিক সংকটে রয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী জোয়ারে আরও আধা কিলোমিটার বাঁধ ভেঙে যেতে পারে, তাই দ্রুত সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। স্থানীয়দের দাবি, বাঁধের অবৈধ পাইপলাইন এবং গেট সিস্টেমে এই বিপর্যয়ের মূল কারণ। তারা অবিলম্বে এগুলো বন্ধের দাবি জানিয়েছেন। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো অঞ্চল দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। বাঁধ ভেঙে মানুষের ঘরবাড়ি, ফসল, জীবিকা সবই পানির নিচে। কিন্তু সবচেয়ে বড় সংকট হলো প্রশাসনের ধীর গতি। ক্ষতিগ্রস্তরা চাইছে দ্রুত ব্যবস্থা, কিন্তু আদৌ কি তা কার্যকর হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।